পুরোটাই একসাথে উল্টে দেবো। আচ্ছা, কন্ট্রোল। এখন নিজের মন চাইছে পিসগুলো যখন করে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্লগ উইথ মো চ্যানেল। তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। তোমরা এখানে শুধু বাইরের একটা বাইরের ভিউটা দেখো। এখন 10টা বাজতে চলছে, ঘুম থেকে উঠলাম আমরা এক্ষুনি, মানে উঠেছি, মোবাইল নিয়ে পড়েছিলাম। তো আজকে শনিবার, স্কুল বন্ধ, আর ছোটো মেয়ের আছে টান। তোমরা একবার বাইরেটা দেখে নাও, কি অবস্থা এখানকার, দেখতে পাচ্ছ? কিছুই দেখা যায় না। 2টা দিন ঠিক ছিল, তারপরে আবার এরকম। দেখো এখানে পুরো একদম কুয়াশা ভরে গেছে। দেখো কিচ্ছু দেখা যায় না, কি অবস্থা এখানে, কুয়াশা। 10টা বাজে। মাছ নিয়ে এসলো, এখন মাছ ভাজা করবো। ভাত হয়ে গেছে, চলো। বড় বড় পিসগুলো যখন করেছি দেখতে পাওনি তো? অত বড় বড় পিস করে নিয়ে এসছো। এগুলো ডুবা তেলে ভাজতে হয়, অত বড় বড় পিস। তো অত বড় বড় পিস অনেকটা তেলে ভাজতে হয়, তবে ভালো লাগবে। আমরা অল্প তেলে ভাজি, এত বড় বড় পিস বিয়ে বাড়ির এগুলো করে। পুরোটাই একসাথে উল্টে দেবো। আচ্ছা, কন্ট্রোল। এখন নিজের মন চাইছে, ওই জন্য নিয়ে আসলা। মাছ খাওয়ার জন্য জিপটা করে লালায়, তবু নিয়ে আসে না, এরকম লোক। আরও বলে কন্ট্রোল কন্ট্রোল। এগুলো খালি জল সাথে 2টো কড়াই বসিয়ে দিয়েছি, একদম টাইম ওভার হয়ে যাচ্ছে। তো ভাবছি এদিকে মাছের ঝোল করবো, কপি কাটা বসিয়ে দিব। টাইম ওভার হওয়ার একটাই কারণ, দেরিতে ঘুম থেকে ওঠা, স্কুল ছুটি, অফিস ছুটি, ওই জন্য। তো আজকে মাছ নিয়ে আসলো অনেক দিন পর আমার বড়। তো আমার বড় ওখানে ধুয়ে দিচ্ছে, আর আমি ওদিকে আমার মেয়েদের জন্য সবজি করে নিচ্ছি ঝটপট করে। পাতাকপিটাও করে নেব। এখানে আমি 2-3 দিনের ভিডিও একদিনে দিচ্ছি আর কি। কালকে আমি ভিডিও দিতে পারিনি, কারণ সময় ছিল না, আর এডিটিং করাও ছিল না, ওই জন্য। তার জন্য আর ভিডিওই দেইনি। এডিটিং করতে গেলে সময় লাগবে, তো সময় ওভার হয়ে গেছিলো, ওই জন্য। ভাত রান্না করতে করতে তো ওকে বলছি পাতাকপিটা কেটে দিলে। পাতাকপিটা আমি কেটেছি, তো ওকে বললাম আলু দিয়ে দাও। আলু না দিলে কেমন হয় বলো তো? ওকে বললাম, তো আলু দিয়ে দিচ্ছে, আর বেগুন একটুখানি। তো পাতাকপি মাছের মাথা দিয়ে মানে খেতে দারুণ লাগে বাঁধাকপিগুলো। তো করে দিচ্ছে, আর আমি ওদিকে মাছগুলো ভাজা করে নিচ্ছি। বর যদি ঘরে থাকে তাহলে আমাকে টুকটাক এরকম করে হেল্প করে দেয়, আর হেল্প করলেই ভালো লাগে, তাই না বলো? এখানে কে আছে? তো আমরাই তো আছি 4জন। তো দুজনকে হেল্প করলে অনেকটা রান্নার কাজে এগিয়ে যায়। ওই একটুখানি হেল্প করে, কি রান্না তো সেরকম করে না ও। সূর্য ডোবার অস্ত জল কত সুন্দর লাল দগদগে হয়ে গেছে। গেল আগের দিনের ভিডিও, আর আজকে এটা হলো তার পরের দিনের ভিডিও। দেখো আজকে পোস্ত, জিরে, আদা, বাদাম দিয়ে আমি মাছের ঝোল করব, একটুখানি গ্রেভি করব। আর ওদিকে ওই অর্ধেকটা বাঁধাকপি রয়ে গেছিলো, সেই বাঁধাকপিটা রান্না করব। তো দেখো আমি এগুলো কষে নিচ্ছি ভালো করে, আর এগুলো দিয়ে করলে হেভি লাগে খেতে। মাছটা নিয়ে এসছে অনেক বড়, খেতেও যা টেস্টি হয়েছিল। রুটি করবো, রুটি মানে কি গোলা রুটির মতন। পেঁয়াজ, ধনেপাতা কেটে নিয়েছি, এটা ঘুলিয়ে লবণ হলদি দিয়ে ঘুলিয়ে ভাজবো। দুধ ছিল না, এটা অ্যাকচুয়ালি দুধ দিয়ে খাওয়ার জন্য। দেখি এরকম করে বানাই কেমন লাগে, তা বসিয়ে দিয়েছি। এখানে ওটস দিয়েছি, ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা সব কিছু দিয়েছি। এখানে না 2টো ডিম ফেটিয়ে দিলাম, আবার একটু বেসনও দিয়েছি, ভালো লাগে খেতে। এগুলো বলে চিল্লা, বেসনের চিল্লা, ওটসের চিল্লা, মানে এগুলো হচ্ছে পিঠা আমরা বলি, এগুলো বলে চিল্লা। দেখো বথুয়া শাক দিল আমাদের পাশের দিদিটা, কারণ ওরা এখান থেকে নিয়ে আসে বাড়ি থেকে, তো দিয়ে দিল। এগুলো বথুয়া শাক বেছে নিয়ে বলে।
বসিয়ে দিয়েছি, রাজমা বসিয়ে দিয়েছি, ওরা পূজা করছে, স্নান করা হয়ে গেল। এখন বাজে 12:30, ঘুম থেকে উঠেছি 9টার সময়। তোমরা এতক্ষণ ধরে যেটা শুনতে পারলে সেটা হলো ঠাকুরের ভজন আর কি, ওরা ভজন হিন্দিতেই বললো, তো ওটাই শুনতে পেলে। পূজা করলো আর কি স্নান করে, আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। তো আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেই ওরা পূজা করলো। অনেকটা শাক দিয়েছে। এখানে কিনে নিতে গেলে ক্যান্টিন থেকে 15 টাকা নেয় একটা আটি তো ভালোই হয়ে যায়। আর বাইরে থেকে নিতে গেলে একটা আটির দাম এতটুকু থাকে, 30 টাকা করে নেয়, মানে ডবল দাম নেয় বথুয়া শাকের। কারণ বথুয়া শাকের রায়তা করে না, ওই জন্য দামটা বেশি নেয়, যে রায়তা খাওয়া যায়। জানি না এখানকার লোক কেমন করে খায়, আমরা তো আমাদের ওদিকে স্টাইলের খাই বাঙালি, এরা না প্রেশার কুকারে সিদ্ধ করে খায়, সব কিছু প্রেশার কুকারে সিদ্ধ করে খাবে। আমাদের ওদিকে শাক কী বলো তো, একটুখানি গোটা গোটা থাকবে, চিবিয়ে চিবিয়ে খায়। আর এখানে গোটা গোটা বেছে নিচ্ছি, পরে কেটে নেব। সকালে এতটা পরিমাণে কুয়াশা ছিল, এখন আবার রৌদ্র উঠে গেল। চলো দেখিয়ে দিই প্যান্ট কতটা পরিমাণে রৌদ্র, বাইরেরটা গ্রামটা। এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছে, আর ও আমার বর আজকে হলো রবিবারের দিনটা, ও মেয়ে দুটোকে স্নান করিয়ে দিল, মেয়ে দুটো পুজো করবো কাজে লেগে গেছে। আমি ওদিকে শাক বেছে বিছানাটা তুলতে এসেছি, ঠান্ডার দিন না, বিছানা তোলাই হয় না। তো দেখো কম্বলগুলো যে বাইরে রোদ্রে দিব সেই জায়গাও নেই, কোথায় যে দেই, মানে খুবই মুশকিল। এখানে যখন কয়েকদিন পরে খুব ব্যালকনিতে রোদ পাবে তখন কম্বলগুলো দিতে হবে, না হলে আর কম্বল দেওয়ার মতন জায়গায় একদমই নেই। ছাদে তো একদম পাতলা পাতলা রশি, সেখানে কি দেওয়া যায় বলো, ছিঁড়ে যাবে, ওই জন্য ছাদের উপর নিয়ে যাই না। ঠান্ডার দিনে কম্বল আর ভাঁজ করার ইচ্ছে করে না, ভাঁজ করে কোনো লাভ নেই, আবার কম্বল নিয়ে বসে থাকবে। ঘরটা ঝাড় দিয়ে যাবো, ছাদে কাপড়গুলো মেলতে। ওরা স্নান টান করে চলে গেলো পার্টি, কালকে স্নান হয়নি, একদিন ধরে একদিন স্নান করাচ্ছি, কারণ ঠান্ডা দিনে বাইরে প্রচণ্ড হাওয়া। সকালবেলা একবার ঘর ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আবার ওই বিছানাটা তোলার পরে ঝাড়ু, জানো তো এমন মানে কি বলবো তোমাদের, মানে সারা দিন ঘরের ভিতরে খেলতে থাকবে, আর সারা দিন এই কাগজ কাটবে, ও করবে। যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানে ঘরটা কখনো ভালো থাকে না। আর এই ব্যালকনিটা জানো তো একদম শীত পড়ে পড়ে একদম স্যাঁতস্যাঁতে ভিজে হয়ে গেছে, ওর সাথে সাথে ঘরগুলো একদম স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। এই কালকে থেকে শুরু হয়েছে একদম বৃষ্টির মতন করে ওই স্যাঁতস্যাঁতে হওয়ার আর কি, ব্যালকনি সাইড, বাইরে লিফটের পাশে, মানে একদম ভিজা ভিজা টাইপের। আবার খবরে দেখাচ্ছে 24 তারিখ অবধি, 24 জানুয়ারি অবধি বৃষ্টির হওয়ার কারণ আর কি, ওরকম দেখাচ্ছে বলছে। তো জানি না বৃষ্টি হবে কি না, বৃষ্টি হলে ঠান্ডাটা কম হবে, কারণ অনেক দিন ধরে বৃষ্টি হয় না, আর এখানে খবরে দেখাচ্ছে তাই আমি বলছি। তো দেখো এখানে আমি এগুলো কাচড়াগুলো তুলে নিচ্ছি পলিথিনে করে, এটা ফেলে দিতে হবে। তো আমার বর বলছে কয়েকদিন ধরে বাজারে গিয়ে একটা ডাস্টবিন নিয়ে আসতে হবে, কারণ ডাস্টবিন আমরা রাখিনি। তো বলছে আমারও তো পোস্টিং হয়ে যাবে, তখন এগুলো ফেলতে অসুবিধা হবে, ওই জন্য বলছে ডাস্টবিন নিতে হবে। আমি বলছি ঠিক আছে নিয়ে দিবে। তো আমি দেখো এখন মুছে নিব ঘরটা তাড়াতাড়ি করে, চটপট করে। বাইরে শীত শীত ভিজা ভিজা, ঘরটাও ভিজা ভিজা হয়ে গেছে একেবারে। বাইরে শীতে ভিজে গেছে, ঘরটাও ভিজে গেছে। রিমিরা গেছে বোধ হয় অক্সিড প্রিয়ার না,
আমি তারপরে ঘর মুছে নিলাম। আর ভিডিও করার মতন একদম মোবাইলে কোনো জায়গায় নেই, অনেক ভিডিও পড়ে রয়েছে, ওই জন্য এখানে দেখো ভিডিওটা করছি, রান্নাবান্না দেখাচ্ছি আর ভিডিওটা কেটে গেছে। যে রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, একদম জায়গা ছিল না বলে ভিডিওটা কেটে গেছিলো আর ভিডিওটা আর করিনি। কালকে রান্না হয়েছিল বথুয়া শাক আর হলো আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল করেছি, তাই দিয়ে খেয়েছি। আর খাওয়া দাওয়া করার পরে এতটা পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর ভিডিও টিডিও কিছু করিনি, ওয়াকিং করতেও যায়নি। মানে ভাত খেলে এখানকার লোক বলে, এরা যারা ভাত খায় না তারা বলে ভাত খেলে নাকি বেশি ঠান্ডা লাগে, আর আমরা তো ভাতে খাই। আর আমাদেরকে বলে তোমরা একটু চাউলটা কম খাও, তোমরা চাউল খাওয়ার জন্য তোমাদের বেশি ঠান্ডা লাগে। এটা কথা সত্যি, ঠান্ডার দিনে যদি ভাত খাও সত্যি ভাতটা আমাদের মানে জলের মতন, শর্করা বেশি ওখানে, ভাত খেলে অটোমেটিক ঠান্ডা লেগে যায়। ওই জন্য রাত্রে করে আমরা ভাত খাই না এখন। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটা আমি এখন এডিটিং করলাম, তো কালকে তো ভিডিও দিতে পারিনি, ওই জন্য আজকে ভিডিও দিচ্ছি। তো বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে সোমবার, সবাই স্কুল অফিস চলে গেছে, আমি একাই আছি ঘরে। তো আমিও তাড়াতাড়ি করে কাজগুলো করে নেবো, রান্না বান্না করে আবার ছোটো মেয়েকে নিতে যেতে হবে 1টার সময়। তো চলো।